তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, পুজোর আগেই মালামাল কবে থেকে বাড়ছে ডিএ, সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট। হকের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এর মাঝে এলো বড় সুখবর। রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়, বরং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত এই আপডেট এসেছে। বছরের শুরু থেকে কেন্দ্র সরকারি কর্মচারীরা একের পর এক সুখবর পাচ্ছেন। এবার সেই খুশি আরো বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে। ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট। প্রত্যেক বছর কেন্দ্রের তরফ থেকে দুবার ডিএ বাড়ানো হয়, মূলত 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। চলতি বছর ইতিমধ্যে এক দফায় ভাতা বাড়ানো হয়েছে। এবার দ্বিতীয় দফায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে। কবে সেই ঘোষণা হবে, আপাতত সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এবার এই নিয়ে সামনে এলো বড় আপডেট। ডিএ বৃদ্ধির ঘোষণা কবে হবে? অনেক দিন ধরে শোনা যাচ্ছে উৎসবের মরশুম শুরু হওয়ার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সুখবর পেতে পারেন। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী মাসে দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা হতে পারে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী 18 সেপ্টেম্বর অথবা 25 সেপ্টেম্বর 3% দিয়ে বাড়ানোর জন্য মন্ত্রিসভার অনুমোদন দেওয়ার কথা ছিল। তবে সরকারের তরফ থেকে এখনো অবধি কোনো এজেন্ডা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি 4% হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বর্তমানে তারা 50% হারে ডিএ পাচ্ছেন। এখন শোনা যাচ্ছে দ্বিতীয় দফাতেও 3% অথবা 4% হারে মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় লাভ হবে বলে মনে করা হচ্ছে। ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে ডিএ বাড়ানো হয়। মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে সরকারি কর্মীদের ব্যয় ক্ষমতা যাতে বজায় থাকে সেই কারণে সরকারের তরফ থেকে ভাতা প্রদান করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। তা আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।